শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা। তোমাদের এই নতুন বছরটা যেন সব্বার অনেক অনেক ভালো কাটে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন, তো সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ করে কাটিও আজকের দিনটা। এবং কালকে তোমাদের 31st কেমন গেছে অবশ্যই কিন্তু জানিও। আর এটা হচ্ছে 31st ভিডিও, মানে কালকের ভিডিও, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কারা কেমন কাটালে অবশ্যই কিন্তু জানিও 31st। আর আমরা কিভাবে কাটিয়েছি তোমরা কিন্তু দেখতে থাকো। তো প্রথমেই জানাই যে আজকে নতুন বছর তোমাদের যেন খুব খুব ভালো কাটে, সাথে আমারও খুব যেন ভালো কাটে। আর তোমরা এইভাবে যেমন ভালোবাসা দিচ্ছ তেমনই ভালোবাসা দিয়ে যেও, যেন তোমাদের ভালোবাসায় আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর তোমরা 31st কে কী করলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুললো না। আর এই ভিডিওটা আমি কালকের ভিডিও, 31st ভিডিও দুপুরবেলা থেকে আমি স্টার্ট করেছি, কারণ সকালবেলায় প্রচুর চাপ ছিল। সকালবেলায় কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। দুপুরবেলায় কাজ টাজ করে স্নান টান করে রেডি হয়ে পড়েছিলাম। তা কালকে একটু ইচ্ছা হয়েছিল আমার শাড়ি পরতে। আমাকে কেমন লাগছে অবশ্যই বলো তো শাড়িটা পরে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো ইচ্ছা হয়েছিল শাড়ি পরতে, তো এই শাড়িটা পরে নিয়েছিলাম। আর এটা না দুর্গাপুজোতে আমার মা দিয়েছিল আমাকে শাড়িটা, আমার খুব পছন্দের একটা শাড়ি, তো সেটাই আমি পরে নিয়েছিলাম। তারপর দেখো মানে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ কি ভাত বাড়তে হবে। আর কালকের রান্নাটা কিন্তু আমার বড়মশাই করেছে, যেটা আমার ফেসবুকেও আমি ছেড়েছি। তা রান্নাটা আমার বরই করেছে। আমি সবাইকে বলেছি যে আমি করেছি, বাট না, ওটা আমার বরই করেছে রান্নাটা। কারণ কালকে একটু আমার কাজ ছিল, তো আমি এদিকে কাজ করছিলাম ঘরের, আর ওকে বললাম তুমি তাহলে একটু রান্নাটা করো। ও রান্নাটা করেছিল। তা আমরা দুজন থাকলে না, যখন আমার অসুবিধা থাকে ও করে, আমি তো করিই রান্না ম্যাক্সিমাম টাইম, কিন্তু ও বাড়িতে থাকলে কিন্তু ও করে রান্না। তো দুজন মিলে মিশে করি, একসাথে থাকি দুজন, তো দুজনের তো সুখ দুঃখ দুজনেরটা বুঝতেই হবে, তাই না বলো? নাহলে জীবন কাটবে কি করে? তো বর করেছিল হচ্ছে তোমার বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর মাছের তেল ভাজা। কারণ কালকে আমাদের একটু বেরোনোর ছিল, যেহেতু বুঝতেই পারছো 31st নাইট কোথাও না গেলে হয়, তো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছিলাম। তো কোথায় গেছি তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো তারপর একে একে ভাত বেড়ে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো, মাছের ঝোলটা পাতলা করে করেছিল, এত ভালো করেছিল না কি বলবো, দারুণ। তোমরা হয়তো দেখি কালারটা ওরকম মানে ক্যামেরাতে লাগছে, বাট খেতে ভীষণ ভালো হয়েছিল আর দেখতেও বেশ ভালো হয়েছিল, কিন্তু জানি না ক্যামেরাতে এরকম কালো কালো কালারটা কেন লাগছে বুঝতে পারলাম না। যাই হোক, দেখো আমি কিন্তু একের পর এক ভাত সবার জন্য বেড়ে নিচ্ছি। আর দুপুরটা বেশ হয়েছিল, তো খিদেও পেয়ে গেছিলো খুব জোর। আচ্ছা, 2025টা তোমাদের কার কেমন গেছে? তোমাদের কার কেমন গেছে অবশ্যই কিন্তু জানিও। 2025টা শুরুর দিকটা, একদম স্টার্টিংয়ের দিকটা আমার কিন্তু বড্ড খারাপ গেছে। খারাপ মানে খুবই খারাপ, ঠিক আছে? তো বছরের প্রথম দিকটা 25-এর খারাপ গেলেও শেষের দিকটা কিন্তু আমার খুব ভালোই কেটেছে এবং কাটছেও। তোমাদের আশীর্বাদে খুব ভালো কাটছে। আর তোমরা এইভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো। জানি এর পরের দিনগুলো খুব ভালোভাবে আমরা কাটাতে পারবো তোমরা পাশে থাকলে। তো এটাই বলবো যে ভগবানের কাছে এটাই কামনা করব, যেন তোমাদেরও এই সামনের বছরটা খুব ভালো কাটে, সাথে আমাদেরও যেন খুব ভালো কাটে। আর কাল কিন্তু বেশ ঠান্ডাও ভালোই পড়েছিল। হ্যাঁ, মানে এতটা ঠান্ডা পড়বে বুঝতে পারিনি। আমরা যখন রাতে বেরিয়েছি, বেরোনোর পর বুঝতে পারছি ঠান্ডা কত। এই ঠান্ডার জন্য আমার বর কিন্তু 25 তারিখে আমাদের ঘুরতে নিয়ে বেরোয়নি। যাই হোক বাবা, কালকে তো নিয়ে গেছে, এটাই অনেক আমার কাছে যে ও কালকে নিয়ে গেছে। তারপরে দেখো এখানে আমরা ভাত নিয়ে বসে গেছি, ভাত, মাছের ঝোল আর হচ্ছে মাছের তেল। আমি কিন্তু মাছের তেল খেতে না ভীষণ পরিমাণে ভালোবাসি।
তারপর দেখো বরকেও দিয়ে দিয়েছিলাম, নিজেও নিয়ে নিয়েছিলাম। তারপর এটা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে উঠে বরকে ওটাই বলছিলাম যে কোথায় যাবে না যাবে। তো বললো চলো আগে বেরোই, তো তারপর দেখবো কোথায় যাওয়া যায়। তারপর আর কি চলে গেছিলাম রেডি হয়ে। দেখো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছিলাম, মানে চলে এসেছিলাম। আমরা এসেছিলাম হচ্ছে ডায়মন্ড প্লাজাতে, ঠিক আছে, নাগেরবাজার ডায়মন্ড প্লাজা। তো ওখানে চলে এসেছিলাম। এসে ছেলে মেয়ের একটু ইচ্ছে ছিল গেম খেলার, তো তাই ওরা বললো যে মা গেম খেলবো একটু। আর বাচ্চাদের আবদার তো রাখতেই হবে বলো, যেহেতু মা বাবা হয়েছি, নিজেদের শখের আগেও মনে করি আগে বাচ্চাদের ইচ্ছে পূরণ করা। তো মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে চলে আসি হচ্ছে আমি এখানে গেম খেলাতে। তো ওরাও কিন্তু বেশ ভালোবাসে, খুব মজা করে খেলে। তো দেখো চলে এসেছি, ওরা গেম খেলছে ওদের মতন, আর আমি আমার মতন আমার কাজ করে যাচ্ছি, ভিডিও তুলছি। দেখো ছেলে একদিকে গেম খেলছে, একদিকে মেয়ে। আগের বারে এসে আমিও গেম খেলেছিলাম, আমি একটা বাইকের গেম আছে সেটা খেলেছিলাম। তো এটা হচ্ছে ডায়মন্ড প্লাজাতে নাগের বাজারে। তোমরা তোমাদের যাদের বাচ্চা আছে তোমরা নিয়ে আসতে পারো এখানে। এখানে অনেক রকমের গেম আছে, অনেক রকমের গেম আছে, বড়দের আছে, ছোটদের আছে, সবার খেলার মতন গেম আছে। তো তোমরা খেলতে পারো, এনজয় করতে পারো, খুব ভালো লাগবে। তারপর আমরা তো ডায়মন্ড প্লাজাতে চলে গেছি। তো ওখানে গিয়ে ভাবলাম আমরা ওখানে একটা রেড কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা বলেছিলাম যে তো চলো ওরা ওখানে গেমটা খেলুক, আমরা চলে যাই ওখানে গিয়ে দেখি। ও মা, ওখানে গেলাম, গিয়ে দেখছি পুরোপুরি সমস্ত জায়গা বুকিং, ঠিক আছে, সব জায়গা বুকিং রয়েছে, কোনো জায়গা ফাঁকা নেই। তো বর বলেছিল যে আমি আগের দিন গিয়ে বুক করে আসি, আমি আর যেতে দিইনি ওকে। তো আমি ওকে যেতে দিইনি, না থাক যেতে হবে না। তারপর আর কোনো জায়গায় ফাঁকা না পাওয়াতে লাস্টে চলে এসেছিলাম ওখানেই আমিনিয়া এসে বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছিলো। তো ওরা নিয়ে নিয়েছিল বিরিয়ানি, আর আমি নিয়েছিলাম হচ্ছে তন্দুরিটা কিন্তু এখনো আসেনি, আসবে। তাই দেখো চলেও এসেছে তন্দুরি। তো আমরা তন্দুরি খাবার পর তারপর আবার আমাদের জন্য বিরিয়ানি নিয়েছিলাম, খেয়েছি। খাওয়া দাওয়া করে খুব ভালোই কেটেছে আমাদের 31st নাইটটা। দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে, আর ভীষণ ঠান্ডা করছিল, জানো না, খুব ঠান্ডা করছিল। আমি তো ওখান থেকে বেরিয়েই জানো না জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছিলাম। তো এইভাবেই আমাদের 31sta কাটিয়েছি, আমার ছেলে মেয়ে আমার স্বামীকে নিয়ে। তোমরা কারা কীভাবে কাটিয়েছো অবশ্যই জানিও। তারপর দেখো চলে এসেছি বাড়ির কি অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো ছড়ানো ছিটানো। সো সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার, সবাই কিন্তু ভালো থেকো।